হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। অবিশ্বাস এবং স্বপ্ন বুবলির যে দৌরত্ব, তার যে দ্বন্দ্ব, এটা আসলে তার অবসান করতেই চায় না। আমি আপনাদেরকে বলি যে শবনম ইয়াসমিন বুবলি অল্প সময়ে তিনি তার যোগ্যতার চেয়ে বেশি তারকা খ্যাতি পেয়ে গেছেন। শবনম বুবলির ক্যারিয়ারে যতটুকু অর্জন করা উচিত তার থেকে বেশি তিনি অর্জন করেছেন শুধুমাত্র এই দৌরত্বকে মেনটেন করে। আপনি দেখবেন কোথাও যখন অবিশ্বাস চুপ হয়ে যায়, শবনম বুবলি কিন্তু চুপ হয় না। কারণ শবনম বুবলির মার্কেটিং স্ট্র্যাটেজিটা ধরে রাখছে হচ্ছে অপুর সাথে এই দ্বন্দ্ব। অপুর সাথে দ্বন্দ্ব করে বুবলি খুবই লাভবান, এবং পরিমণির সাথে দ্বন্দ্ব করে বুবলি লাভবান। কিন্তু আলোচনায় থাকে তো শবনম বুবলি, উনি আলোচনায় থাকে তিনি চর্চিত হন এবং চর্চিত হয়ে তিনি কাজ পান। শবনম ইয়াসমিন বুবলির শবনম ইয়াসমিন বুবলির সম্পূর্ণ পরিবারটাই অবিশ্বাসকে পুঁজি করে প্রথমত শাকিব খানকে পুঁজি করতে চেয়েছিল, যেটা যখন সে শাকিব খানকে পুঁজি করতে পারেনি, শাকিব খানের কাছ থেকে কোনো পাত্তা পায়নি এবং শাকিব খান শবনম বুবলিকে নিয়ে কোথাও কথাও বলে না। তারপরে তিনি চিন্তা করলেন কি, তিনি অবিশ্বাসকে পেয়ে গেলেন এবং অবিশ্বাসের সংসার তিনি ভেঙেছিলেন। অবিশ্বাস তারপর তিনি জিত ছিল, জিত থেকে অবিশ্বাস শবনম বুবলির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু তারপরে হঠাৎ করে বুবলি বুঝতে পারেন যে এই বিষয়টা তার জন্য পজিটিভ। পজিটিভ এই কারণে, যখনই মিডিয়াতে শবনম বুবলি আড়াল হতে থাকেন, যখনই মিডিয়াতে শবনম বুবলির কোনো কাজ কোনো কিছু প্রশংসিত হয় না, তখনই শবনম বুবলি বা শবনম বুবলির পরিবার, শবনম বুবলির ভাই, শবনম বুবলির বোন, সবাই মিলে অবিশ্বাসকে এবং পরিমণিকে ধরেছে, গলায় চেপে ধরে বসে থাকে। শবনম ইয়াসমিন বুবলি শিক্ষিত দাবি করেন, কিন্তু তার শিক্ষা নমুনা হচ্ছে এইটাই, তিনি কিছুদিন পরে পরে বিভিন্ন টেলিভিশনে যাবেন এবং সাক্ষাৎকারে বিভিন্ন চ্যাট শোতে যাবেন, সেখানে যে তিনি অপবিশ্বাস সম্পর্কিত একটা কোশ্চেনে তিনি একটা বিতর্কিত একটা অ্যান্সার দিবেন। এবং তিনি শাকিব খান সম্পর্কে কোথাও বলেন যে শাকিব খান আমার কিছুই নাই, আমি শাহজাদ খানের বাবা ও আমি মা ও বাবা। আর কিছুদিন পরে শাকিব খানকে তিনি স্বামী স্বামী বলে শুরু করেন। অর্থাৎ শবনম ইয়াসমিন বুবলি যখনই মিডিয়া থেকে আড়াল হতে শুরু করেন, তখনই তিনি শাকিব খান, অপবিশ্বাস, পরিমণি এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসেন। নিয়ে এসে তিনি সাংঘর্ষিক কিছু অ্যান্সার দিবেন এবং খুবই ক্রিমিনাল মাইন্ডেড অ্যান্সার তিনি সেখানে দিবেন। সেই অ্যান্সারগুলোর কারণে পরবর্তী সময় মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে আলোচিত হবে এবং সেটা নিয়ে আবার পরবর্তী সময় অবিশ্বাসকে, পরিমণিকে কোশ্চেন করা হবে। যেহেতু শাকিব খান মিডিয়া সাংবাদিকদের, বিনোদন সাংবাদিকদের খুব কাছাকাছি থাকেন না, তিনি একটা ডিস্টেন্স মেনটেন করেন, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। সুতরাং এই অবিশ্বাসকে এবং পরিমণিকে বিনোদন সাংবাদিকরা খুব কাছে ক্যাচ আপ করতে পারে এবং তাদেরকে নিয়ে বুবলি এই স্টেটমেন্ট নিয়ে কোশ্চেন করা হয়, যেটা নিয়ে তারাও একটা কিছু বলে। অর্থাৎ এই দ্বন্দ্বটা আসলেই অবসান হবে না, হচ্ছে না। একটা পক্ষ এটাকে অবসান করতে চাচ্ছে না। আমি বলবো সেই পক্ষটা শবনম ইয়াসমিন বুবলি গায়েস। কারণ আমি দেখেছি এই দ্বন্দ্বের সবচেয়ে বেশি লাভবান হয়েছে শবনম বুবলি, এবং এই দ্বন্দ্বের কারণে সবচেয়ে বেশি যদি আর্থিক ফেসিলিটি বলেন, পাবলিক স্টারডম বলেন, বা তার আজকের যে অবস্থান বলেন, সেই তার লাইমলাইট বলেন, সবকিছু